প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে অধ্যায়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে উৎপাদক 4.3 এর অঙ্ক। আমরা প্রথমত এক দাগের অঙ্কটি আমরা এখন সমাধান করব। এক দাগে রয়েছে a কিউ প্লাস 8। এখন এইটা আমরা কি করব, a কিউ প্লাস 8 হচ্ছে 2 এর 8 এর ঘনমূল হচ্ছে 2, বসাই দিলাম, দিয়ে আমরা কিউ দিয়ে দিলাম। এখন এটা সূত্র চলে আসবে a কিউ প্লাস b কিউ এর সূত্র। a কিউ প্লাস b কিউ এর সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি। এ হচ্ছে a, b হচ্ছে 2 ইন্টু প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার দিতে হবে। তাহলে a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 এর বর্গ 4। এই হচ্ছে আমাদের 4.3 এর উৎপাদকের এক দাগের অঙ্কের উত্তর। এবার আসি আমরা 2 দাগের অঙ্কটি করি। 2 দাগের অঙ্কটি হচ্ছে 8x কিউ প্লাস 343 এর উৎপাদকে আমাদের 2 নম্বর যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 8x কিউ। এটাকে আমরা ঘনমূল করে নেব 2 বা 2x কিউ দিলাম, আর 343 এটা হচ্ছে 7 কিউ, এটা হচ্ছে 7 কিউ। তাহলে আমাদের আসছে a কিউ প্লাস b কিউ সূত্র করব আমরা a প্লাস b, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব একটু, a স্কয়ার, তাই a হচ্ছে আমাদের 2x স্কয়ার দিলাম মাইনাস ab, তাই a হচ্ছে 2x ইন্টু b হচ্ছে 7 প্লাস b স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার। তাহলে আমাদের এখানে অঙ্কটা যে আসছে 2x প্লাস 7, তারপর আসছে 2 এর বর্গ 4 আর x স্কয়ার অর্থাৎ 4x স্কয়ার মাইনাস 7 2 14x প্লাস আর 7 এর বর্গ হচ্ছে 49, 7 এর বর্গ 49। বর্গের সংখ্যাগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের 2 দাগের অ্যান্সার চলে গেল। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3 দাগের উৎপাদকটা আমরা করব। 3 দাগের উৎপাদকে রয়েছে 8a4 প্লাস 27ab কিউ। এটা আমরা দেখবো এখান থেকে প্রথমত এ কমন নিয়ে যাচ্ছে, আসলে দেখতে হবে উৎপাদকের অঙ্কে প্রথমত দেখতে হবে কমন যাচ্ছে কিনা, কমন না গেলে সূত্রে ফেলতে হবে, সূত্রে না গেলে মিডল টার্ম করতে হবে। এটা উৎপাদক অঙ্কে করার নিয়ম। এখানে a4 আর এখানে a আছে, তাহলে আমরা এ কমন নেব, নেওয়ার পর আমাদের থাকবে a 8a কিউ, কারণ এখান থেকে এ কমন নিয়েছি, প্লাস আর এখান থেকে 27b কিউ থাকে। এটা আমরা সূত্রে ফেলে দেবো, এইটা হচ্ছে 2 এর বা 2a হোল কিউ, 27 হচ্ছে 3 আর বি কিউ দিয়ে 3b দিয়ে হোল কিউ দিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের এটাও a প্লাস হোল কিউ a কিউ প্লাস b কিউ এর সূত্র করব আমরা। a কিউ প্লাস b কিউ এর সূত্র হচ্ছে a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস ab, তা আমাদের a হচ্ছে 2a, b হচ্ছে 3b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা দেখি a ইন্টু 2a প্লাস 3b, তারপর 2 এর বর্গ হচ্ছে 4 আর এও a স্কয়ার পাবে, অর্থাৎ 4a স্কয়ার হলো মাইনাস 3 2 6ab প্লাস 9 এর বর্গ না 3 এর বর্গ 9 আর b স্কয়ার পাবে, অর্থাৎ 9b স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা গেল আমাদের 3 নাম্বার অঙ্ক উৎপাদকের। এবার আমরা আসি উৎপাদকের 4 নাম্বার যে অঙ্কটি আছে। উৎপাদকের 4 নাম্বার অঙ্কটি হচ্ছে, আমরা একটু দেখি, উৎপাদকের 4 নাম্বার অঙ্কটা হচ্ছে 8x কিউ প্লাস 1। তো 8 হচ্ছে এর আগেও আমি করেছি, অর্থাৎ 2x আমরা কিউ দেবো আর 1 এর আমরা এখানে একটু কিউ করি, 1 এর কিউ করলে সে 1 হয়, আর 2 কিউ মানে হচ্ছে 8 আর x তো আছেই সাথে। এটাও এখন a কিউ প্লাস b কিউ হয়ে গেল। a কিউ প্লাস b কিউ সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার, তাই a হচ্ছে 2x a স্কয়ার মাইনাস a b, a হচ্ছে 2x b হচ্ছে 1 প্লাস b স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমাদের আসছে 2x প্লাস 1 আর এখান থেকে আসছে 4x স্কয়ার, 2 এর বর্গ 4 আর x স্কয়ার পাবে, আর এখানে আছে 2x প্লাস 1। এটা হচ্ছে আমাদের 4 দাগের উৎপাদকের অঙ্কের সমাধান। এবার আসি আমরা
5 নম্বর অঙ্কটার সমাধানে আসি। উৎপাদক 5 নম্বর অঙ্কটা বলছে 64 এ কিউ মাইনাস 125 বি কিউ। সূত্র 4, 4 ঘন হচ্ছে আর 64 ঘন হচ্ছে 4, অর্থাৎ 4a হোল কিউ। আর 125 এটা হচ্ছে 5, আর বি কিউ হচ্ছে বির অর্থাৎ 5b ব্র্যাকেটের ভিতর দিয়ে আমরা হোল কিউ করে দিলাম, অর্থাৎ ব্র্যাকেটটা যদি বাইর করা হয় তাহলে 125 আর বি কিউ হয়। এন্ড এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি। এ হচ্ছে 4a আর বি হচ্ছে 5b। এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কয়ার প্লাস এ বি। তো এ হচ্ছে 4a, বি হচ্ছে 5b প্লাস বি স্কয়ার আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের আসছে এখানে 4a মাইনাস 5b, 4 বর্গ হচ্ছে 16, এ স্কয়ার পাবে 16a স্কয়ার প্লাস 4 5 20 এ বি, আর 5 বর্গ হচ্ছে 25 বি, আর বি স্কয়ার পাবে অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 5 নম্বর উৎপাদকের উত্তর। এবার আসি আমরা 6 নম্বর উৎপাদকটা। এবার আমরা করব 6 নম্বর উৎপাদক 729 এ কিউ মাইনাস 64 বি কিউ C6। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। আমরা দেখি আসলে 729 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 9 এর অর্থাৎ 9 এর কিউ আছে 729, তাহলে আমরা 729 কে ঘনমূল করলে 9a কিউ, আর 64 হচ্ছে আমাদের 4, অর্থাৎ 4b সি স্কয়ার পাওয়ার 3। ব্র্যাকেটটা বাইর করলে কিন্তু এটাই হবে। এন্ড এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কয়ার। তাই এ হচ্ছে আমাদের 9a এ স্কয়ার প্লাস এ বি। এ হচ্ছে 9, বি হচ্ছে 4b সি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 4b সি এর হোল স্কয়ার দিতে 4b সি স্কয়ার এর স্কয়ার। তাহলে এখানে আসছে আমাদের 9a মাইনাস 4b সি স্কয়ার ব্যাস 9a বর্গ হচ্ছে 81, আর এ স্কয়ার পাবে 81 এ স্কয়ার প্লাস 4 9 36 এ বি সি স্কয়ার প্লাস, আর 4 বর্গ হচ্ছে 16 বি স্কয়ার সি 4, কারণ সির স্কয়ার অলরেডি একটা আছে, আবার যদি স্কয়ার করা হয় তাহলে 4 হবে। এই হচ্ছে আমাদের 6 দাগের উৎপাদকের উত্তর। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার উৎপাদক হচ্ছে 27 এ কিউ বি কিউ প্লাস 64 বি কিউ সি কিউ। এখন প্রত্যেকটার ভিতরে বি আছে, তাহলে বি কিউ আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে 27 এ কিউ প্লাস 64 সি কিউ, এটা থাকছে। তারপর বি কিউ, এখন এই 27 এটা হচ্ছে 3 এর কিউ হচ্ছে 27 বা 27 এর ঘনমূল হচ্ছে 3, তাহলে আমরা দিলাম 3a কিউ প্লাস 64 হচ্ছে 4 সি দিয়ে আমরা কিউ দেব, কারণ 4 এর কিউ আছে 64 বা 4 এর ঘনমূল হচ্ছে 64 ঘনমূল হচ্ছে 4, আর সি কিউ আছে বসালাম বি কিউ। এখন এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট এ স্কয়ার, তাই এ হচ্ছে 3a এ স্কয়ার মাইনাস এ বি, তাই এ হচ্ছে 3a, বি হচ্ছে 4c প্লাস বি স্কয়ার, তা বি হচ্ছে 4c স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা আসি বি কিউ, আমরা বসাই দিলাম 3a প্লাস 4c। এখানে 3 এর বর্গমান হচ্ছে 9 এ স্কয়ার মাইনাস 3 এর 4 12 এ সি প্লাস 4 বর্গ 16 সি স্কয়ার। এই হচ্ছে আমাদের উৎপাদক 7 নম্বরের উত্তর। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি আমরা উৎপাদক 8 নাম্বার। উৎপাদক 8 নম্বরে বলছে 56 এক্স কিউ মাইনাস 189 ওয়াই কিউ। এখান থেকে কিন্তু যে 7 কমন নেওয়া যাচ্ছে, 7 আমরা প্রথমত 7 কমন নেব। 7
7 8 56 গুণ করলি অর্থাৎ 8x³ থাকে আর মাইনাস এখান থেকে 7 যদি কমন নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে 27 থাকে 27y³ 7 কমন নিতে হবে। তারপর আসছে আমাদের 7 এটাকে আমরা 8 এর ঘনমূল হচ্ছে 2 বা 2x হোল কিউব মাইনাস 27 হচ্ছে 3y হোল কিউব দিলাম 7 এটাকে a কিউব মাইনাস b কিউব সূত্র আসছে আমাদের। তাহলে a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার, তাই a হচ্ছে 2x a স্কয়ার প্লাস সূত্রের ab a হচ্ছে 2x b হচ্ছে 3y প্লাস b স্কয়ার অর্থাৎ 3y হোল স্কয়ার 27 2x মাইনাস 3y 2 এর বর্গ হচ্ছে 4 আর x স্কয়ার পাবে অর্থাৎ 4x স্কয়ার প্লাস 3 দুনো 6xy আর 3 এর বর্গ হচ্ছে 9 আর y স্কয়ার পাবে অর্থাৎ 9y স্কয়ার। তাহলে উত্তরটা আমাদের দাঁড়াচ্ছে 7 × 2x - 3y × 4x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার। এটা হচ্ছে আমাদের 8 দাগের অঙ্কের সমাধান উৎপাদক। এবার আসছে আমরা 9 দাগ। 9 দাগের উৎপাদকটা হচ্ছে 3x - 75x³ এখান থেকে আমরা আসলে কমন নিতে পাচ্ছি আমরা 3x কমন 3x যদি আমরা কমন নিই তাহলে এখানে 3x নিয়ে নিয়েছি তাহলে এই জায়গায় 1 যেখান থেকে সবকিছু কমন নিতে সেখানে 1 বসাতে হয় তাহলে 1 বসালাম মাইনাস আর 3 দিয়ে এই 75 ভাগ দিয়ে 3 25 75 আর x³ তে x কমন নিয়েছি তার মানে x স্কয়ার থাকে। তাহলে 3x এখানে আমরা একটা সূত্র করব 1 এর স্কয়ার দিলাম আর 25 এর বর্গমূল হচ্ছে 5 অর্থাৎ 5x দিয়ে হোল স্কয়ার 3x এখন এটা a স্কয়ার এটা b স্কয়ার হয়ে গেল। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমাদের 3x ইনটু 1 প্লাস 5x ইনটু 1 মাইনাস 5x। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে উৎপাদক 10। উৎপাদক 10 হচ্ছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে 4x স্কয়ার এটা হচ্ছে 2x এর হোল স্কয়ার দেব আর y এর স্কয়ার। এখন এটা a স্কয়ার মানে b স্কয়ার হয়ে গেল। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে কিন্তু y তাহলে a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস অর্থাৎ 2x প্লাস y ইনটু 2x মাইনাস y। এটা হচ্ছে 10 দাগের অঙ্কের উত্তর। এবার আমরা দেখি 11 দাগের অঙ্কটা 3a y স্কয়ার মাইনাস 48a এখান থেকে আমাদের 3a কমন চাই 3a আমাদের কমন তাহলে y স্কয়ার আর 3 ষোলম 48 3 ষোলম 48 3a দিয়ে 48 কে ভাগ দেওয়া এ তো কমন হয়ে গেছে আর এখানে থাকবে না 3a সেকেন্ড ব্র্যাকেট y স্কয়ার মাইনাস 4 হচ্ছে 16 হচ্ছে 4 বর্গ অর্থাৎ এটাকে একটা সূত্রে ফেলে দিতে হবে আমাদের। তাহলে 3a এখন এটাকে a ধরবো এটা b ধরবো তাহলে y স্কয়ারটা এখন আমরা a স্কয়ার ধরবো আর 4 কে b স্কয়ার ধরবো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ y প্লাস 4 y মাইনাস 4 তাহলে আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে 3 ইনটু y প্লাস 4 y মাইনাস 4। এবার আসি আমরা 12 দাগের অঙ্কটি। 12 দাগের অঙ্কটি বলছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। এখানে আমরা দেখি একটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা তো সম্পূর্ণ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মাইনাস আর আমাদের p স্কয়ার আছে। এখন আমরা কি করব এইটাকে সম্পূর্ণ আমরা a ধরব আর p কে আমরা p স্কয়ারকে আমরা b ধরব তাহলে এটা যদি সম্পূর্ণ a ধরা হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অর্থাৎ তখন আসবে a প্লাস b a হচ্ছে কিন্তু a মাইনাস b টা সম্পূর্ণ a ধরা তাহলে a গেল প্লাস b হচ্ছে p তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে a মাইনাস b প্লাস p a মাইনাস b মাইনাস p। এটা কিন্তু আমাদের 12 দাগের উত্তর। এবার আসি আমরা উৎপাদক 13 নম্বরে। উৎপাদক 13 বলছে 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। আমরা একটু এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা আমাদের এই 16y স্কয়ার আমরা রেখে দেবো এখানে মাইনাস কমন নিতে হবে আমাদের তাহলে a স্কয়ার প্লাস 6a প্লাস 9 আমরা মাইনাস যেহেতু কমন নিলাম তাহলে 16y স্কয়ার এটা হচ্ছে এর বর্গমূল হচ্ছে 4 4y হোল স্কয়ার মাইনাস
এখানে হচ্ছে আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ হচ্ছে আমাদের এ ইন্টু বি হচ্ছে 3 হবে, কারণ 3 দুগুণ 6 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9 এর বর্গমূল হচ্ছে 3, অর্থাৎ 3 এর বর্গ হচ্ছে 9। এবার আমরা আসি 4y হোল স্কোয়ার মাইনাস, এইটা হচ্ছে সম্পূর্ণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন এইটুখানি সম্পূর্ণ আমরা এ ধরবো আর এটাকে সম্পূর্ণ আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি, তারপর হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ 4ay মাইনাস এ মাইনাস প্লাসে -3 হবে এখানে। এই হচ্ছে আমাদের 12 দাগের উৎপাদকের উত্তর। এবার আসি আমরা না 13 দাগের উত্তর আমাদের হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মূলত 13 দাগ চলে গেল 13। এবার আসি আমরা 14 দাগ। আমাদের যে 14 দাগের যে উৎপাদকটা সেটা হচ্ছে 8a প্লাস এ পি কিউ। এখান থেকে এ কমন যাচ্ছে, কারণ এ দুটোর ভিতরেই আছে, এ 8 আবার এ পি কিউ, তাহলে এ কমন 8 প্লাস পি কিউ থাকছে। এ সেকেন্ড ব্র্যাকেট 8 এর ঘনমূল হচ্ছে 2, তাহলে 2 কিউ দিলাম, আর এখানটা হচ্ছে পি কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমাদের আবার এসে যাচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে 2 বি হচ্ছে পি প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার। তাহলে আমাদের অঙ্ক দাঁড়াচ্ছে এ ইন্টু 2, বা আমরা এখানে সাজিয়ে নিতে পারি পি প্লাস 2, এটা সাজিয়ে নিলাম পি প্লাস 2, তারপর এখানে আসছে 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। আমরা কিন্তু এটাও কিন্তু লাইনটা সাজিয়ে নিতে পারি, তাহলে এ ইন্টু পি প্লাস 2 পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4, এই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। এটা আমাদের 14 দাগ গেল। এবার হচ্ছে আমরা উৎপাদক যেটা করবো সেটা হচ্ছে 15 নাম্বার। 15 দাগের বলছে 2aq প্লাস 16bq। আমরা এখান থেকে 2 কমন নেব, তাহলে aq প্লাস 8bq থাকে, আমরা এখান থেকে 2 কমন যাচ্ছে, কারণ জোড় এই 2 এবং 16bq তে 2 কমন যাচ্ছে। এই 2 সেকেন্ড ব্র্যাকেট aq প্লাস এই 8, এ তো 2 এর ঘন, ওটা তাহলে 8 এর ঘনমূল হচ্ছে 2, এই 2b এই q দিয়ে দিলাম 2। aq প্লাস bq এর সূত্র a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এ বি হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2b স্কোয়ার দিতে হবে হোল স্কোয়ার, 2 ইন্টু এ প্লাস 2b এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার। এই গেল আমাদের 15 নম্বর উৎপাদকের উত্তর। ঠিক আছে, এবার আমরা যাব 16 নম্বরে। এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 16 নম্বর উৎপাদক। 16 নম্বরটার এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তাহলে আমরা কি করব, প্রথম সাজাবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, আমরা সাজাই নিচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে, তাই এই স্কোয়ার কিটা এক্স, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কিন্তু ওয়াই, তাহলে এটা সূত্র পড়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 1, 1 এর স্কোয়ার দিয়ে দিলাম সূত্রে ফেলানোর জন্য, আর এটা সম্পূর্ণ এ ধরবো এটা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ গেল এ প্লাস বি, বি হচ্ছে 1 ইন্টু এ গেল এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এ মাইনাস বি, বি হচ্ছে এই 1। এটা হচ্ছে আমাদের উৎপাদকের 16 নম্বর অঙ্কের উত্তর। এবার আমরা যাব 17 নম্বর উৎপাদকের অঙ্কে। 17 নম্বরটা বলছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এই অঙ্কটা করার সময় আমরা প্রথমত এ স্কোয়ার মাইনাস 1টা আগে নিয়ে আসবো, মাইনাস 2ab প্লাস 2b আমরা একটু সাজিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই এ স্কোয়ার ওই 1টাকে আমরা বি স্কোয়ার করে নেব, নেওয়ার পরে আমরা মাইনাসে কিন্তু 2b কমন নিলাম, 2b আমাদের কমন যাচ্ছে এই দুটোর থেকে, আর এই দুটো আমরা এ স্কোয়ার আর 1 এর আমরা বি স্কোয়ার করে নিলাম, আর কিন্তু আবার মাইনাস 2b কমন,
তাহলে এ থাকে আর এই মাইনাস প্লাসে মাইনাস, এখানে টু বি কমন নেই, তাহলে 1 থাকে। এখন এইটার আমাদের আবার সূত্র আসছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসছে এখানে। তাহলে এ প্লাস 1, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস 1 মাইনাস 2b ইন্টু এ মাইনাস 1। এখান থেকে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 আর মাইনাস 2b ইন্টু এ মাইনাস 1, তাহলে এই দুটো অংশ থেকে এ মাইনাস 1 এর মিল আছে, তাই কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে এ প্লাস 1 মাইনাস 2b। এই আছে আমাদের 17 নাম্বার অঙ্কের উত্তর। এবার আমরা চলে যাব 18 নম্বর অঙ্কে। উৎপাদক 18 নম্বর অঙ্কে আমরা চলে গেলাম। x4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। তাহলে এটা আমরা দেখি যে x4 আছে, 4 থাকলে ডাবল স্কয়ার করে নিতে হবে। তাহলে এই স্কয়ার মাইনাস সূত্রে 2a ইন্টু b হচ্ছে 1 প্লাস এই b স্কয়ার মানে 1 এর স্কয়ার, এটা হচ্ছে সম্পূর্ণ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন এটা স্কয়ার হয়েছে বলে এটাকে আমরা দুটো করে নেব, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। এদের আবার সূত্র করা যায়, x প্লাস 1 x মাইনাস 1, x প্লাস 1 আর x মাইনাস 1। ঠিক আছে, এখন এইভাবে করে নেওয়া যায়। এখন x প্লাস 1 হচ্ছে 2টা, তাই আমরা x প্লাস 1 দিয়ে স্কয়ার দেবো আর x মাইনাস 1 দিয়ে আমরা হোল স্কয়ার করে দেবো, কারণ এই x মাইনাস 1 2টা, x প্লাস 1ও 2টা। আমি আবার বলি, এটা প্রথমত a স্কয়ার করে নিয়েছি মাইনাস 2ab, এ হচ্ছে x স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সম্পূর্ণ a মাইনাস হোল স্কয়ারের সূত্র। তাহলে এ হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস b হচ্ছে 1, এদের আবার হোল স্কয়ার হয়েছে a মাইনাস হোল স্কয়ার সূত্র করে নিলাম। এখন স্কয়ার এর দুটো বলে এটাকে দুটো করে নিয়েছি, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 এই স্কয়ারের কারণে। এবার এটাকে a স্কয়ার ধরবো, 1 কে b স্কয়ার ধরে নিতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b, এরও তাই a প্লাস b ইন্টু a মাইনাস b। এন্ড x প্লাস 1 হচ্ছে দুটো তাই ওদের স্কয়ার দিলাম, আর x মাইনাস 1 হচ্ছে 2টা, ওদের x মাইনাস 1 দিয়ে ওদের হোল স্কয়ার করে দিলাম। এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্কটা বলছে যে 36 মাইনাস 12x প্লাস x স্কয়ার, এটা আমরা একটু সাজাই নেই, x স্কয়ার মাইনাস 12x প্লাস 36। তাহলে আমরা এটাকে a স্কয়ার করে নিলাম, মাইনাস সূত্রে 2 a হচ্ছে x ইন্টু 2 এর সাথে কত গুণ করলে 12 হবে 6, অর্থাৎ 6 হচ্ছে আমাদের b প্লাস b স্কয়ার মানে 6 এর স্কয়ার দিতে হবে। এখান থেকে আমরা যদি ব্র্যাকেটে বের হই তাহলে x স্কয়ার হবে আর 6 দুনো 12x হবে আর 36 হবে। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস হোল স্কয়ারের সূত্র। তাহলে এ হচ্ছে x, b হচ্ছে এটা। এখন এইটা যেহেতু দুটো হয়েছে তাই আমরা দুইটো করে নিতে পারি, x মাইনাস 6। কেউ যদি এটা রেখে দেয় তা উত্তর হবে। এবার আসছে 20 দাগের অঙ্কটা, উৎপাদক 20 নম্বর অঙ্কটা হচ্ছে x6 মাইনাস y6। আমরা এক কাজ করি যে x3 স্কয়ার মাইনাস y3 এর স্কয়ার দিলাম, তখন a স্কয়ার মানে b স্কয়ার হয়ে গেল। তাহলে সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন x3, এখন এবার এটাকে 6, এটাকে x এর কিউ দিয়ে স্কয়ার আর y এর কিউ দিয়ে স্কয়ার করে নিলাম, তার মানে a স্কয়ার মানে b স্কয়ার করে নিলাম। a স্কয়ার মানে স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, কিন্তু এটা প্রত্যেকের পাওয়ার কিউ আছে তাই কিউ বসাতে হবে। আর a কিউ প্লাস b কিউ সূত্র করবো, আর এটার a কিউ মাইনাস b কিউ সূত্র করবো, অঙ্ক হয়ে যাবে। তার মানে x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইন্টু a কিউ মাইনাস b কিউ সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার মানে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। জাস্ট এটা আমরা একটু সাজাবো কিরকম, x প্লাস y, তারপর রাখবো হচ্ছে x মাইনাস y, তারপর রাখবো হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তারপর রাখবো আমরা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ব্যাস, প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত। এবার সেকেন্ড পার্টে আমরা আজ যে বাকি যে অঙ্ক থাকছে আমরা আবার 2 পার্টে দেওয়ার চেষ্টা করবো আমি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে।